আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা যদি পরিশুদ্ধ হতে পারে, যদি তাদের আদর্শের মাপকাঠিতে সাহাবায়ে কেরামকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে সামনে রাখতে পারে, তাহলে এই শিক্ষার্থীরা সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কাছে প্রিয় ছিলেন, যেভাবে আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তন ঘটিয়ে একটি সোনালী সমাজের সূর্য উদয় হয়েছিল সাহাবায়ে কেরামদের মাধ্যমে, আমাদের এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় যেখানে দুর্নীতির ছড়াছড়ি, যেখানে ক্ষমতার দ্বন্দ্বে রক্তাক্ত রাজপথ, যেখানে মানুষের মৌলিক অধিকার নেই, যেখানে মানবিক মর্যাদা নেই, যেখানে একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের দেশের যেই দেশপ্রেম থাকার প্রয়োজন ছিল, সেই দেশপ্রেম রাজনীতিবিদদের মধ্যে নেই। এরকম একটি ঘুণে ধরা নব্য জাহিলি সমাজের মধ্যেও আমরা আবার নতুন সূর্য উদয় করতে পারি, যদি সেই সাহাবায়ে কেরামদের অনুসৃত কাফেলা হিসেবে আমরা নিজেদেরকে গড়তে পারি। এই পর্যায়ে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ মুনতাসির আহমদ। বক্তব্য রাখবেন মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলন 2025 প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের লক্ষ কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় হাফিজাহুল্লাহ, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানকে সফল করতে সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, অভিভাবকত্বের ভূমিকা রেখেছেন। উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ছাত্র ভাইয়েরা, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমরা এই নরসিংদীর মাটিতে আমাদের শহীদ তাহমিদ কিশোর বন্ধুকে হারিয়েছি। আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করে ফেলা হয়েছিল, সেই খুনিদের বিচার আজও হয়নি। আমরা সেই খুনিদের বিচার দাবি করছি। আমরা শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় ভাইয়েরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণীয় একটি কাফেলা, রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াসেই যাদের পথ চলা। আমরা ব্যক্তি গঠনের মাধ্যমে একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা যদি পরিশুদ্ধ হতে পারে, যদি তাদের আদর্শের মাপকাঠিতে সাহাবায়ে কেরামকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে সামনে রাখতে পারে, তাহলে এই শিক্ষার্থীরা সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কাছে প্রিয় ছিলেন, যেভাবে আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তন ঘটিয়ে একটি সোনালী সমাজের সূর্য উদয় হয়েছিল সাহাবায়ে কেরামদের মাধ্যমে, আমাদের এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় যেখানে দুর্নীতির ছড়াছড়ি, যেখানে ক্ষমতার দ্বন্দ্বে রক্তাক্ত রাজপথ, যেখানে মানুষের মৌলিক অধিকার নেই, যেখানে মানবিক মর্যাদা নেই, যেখানে একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের দেশের যেই দেশপ্রেম থাকার প্রয়োজন ছিল, সেই দেশপ্রেম রাজনীতিবিদদের মধ্যে নেই। এরকম একটি ঘুণে ধরা নব্য জাহিলি সমাজের মধ্যেও আমরা আবার নতুন সূর্য উদয় করতে পারি, যদি সেই সাহাবায়ে কেরামদের অনুসৃত কাফেলা হিসেবে
আমরা নিজেদেরকে গড়তে পারি। আজকের জেলা সম্মেলন থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের কাছে আহ্বান থাকবে, আসুন আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে গড়ে তুলি। আমরা যদি আমাদের গড়ে তুলতে পারি, আগামীর বাংলাদেশ নতুন একটি রূপ দেখবে। যেই বাংলাদেশের আমরা সূর্য উদয় হতে দেখি, যে বাংলাদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য অস্ত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যেখানে আমাদের স্বপ্ন এবং প্রত্যাশা হলো সেই বাংলাদেশ পরিচালনা হবে ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। আমরা ইনশাআল্লাহ যদি গড়ে উঠতে পারি আগামীর এই বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এই সামনে থেকে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। 2025 সেশনে নরসিংদী এরকম একটি জাগরণী ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। 2024 সেশনে যেই কমিটি হয়েছিল, যেই কমিটি ছিল, সেই কমিটি এখানে বিলুপ্ত ঘোষণা করছি। 2025 সেশনের কমিটি ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি বক্তব্যের শেষে তিনি ঘোষণা করবেন এবং শপথ পাঠ করাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।